প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার মা ও মাটি ইউটিউব চ্যানেলটির প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে খুব সহজে কয়টি সিক্রেট টিপস জানা থাকলে আপনারা কিভাবে খুব সহজেই ভিয়েতনাম শোল মাছে চাষ করে কিভাবে অধিক মুনাফা অর্জন করতে পারবেন এবং নিজের ভাগ্য নিজেই পাল্টাতে পারবেন, সেই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো অনেকে আছে আপনারা ভিয়েতনাম শোল মাছ চাষ করেছেন, ইতিপূর্বে আপনারা সফলতা অর্জন করতে পারেন নাই। তো কোন কারণে আপনারা সফলতা অর্জন করতে পারেন না সেই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো আশা করি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো দর্শক, এইরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই সঙ্গে থাকুন। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি মাহমুদুল হাসান। মাছ চাষি বন্ধুরা, শোল মাছ চাষে প্রথম যে দিক, অবশ্যই আপনারা ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভিয়েতনামের অরিজিনাল আপনারা দেখবেন যে 100% ফিট খাবার খেয়ে অভ্যস্ত কিনা সেই মাছটি ক্রয় করতে হবে। দ্বিতীয় যে ধাপ, পুকুর প্রস্তুতি করার জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যদি 10,000 অথবা 5,000 পিস আপনারা যদি ভিয়েতনামের শোল মাছ নেন, সেই ক্ষেত্রে বড় পুকুরে কখনো আপনারা দিবেন না। কারণ আপনারা ছোট্ট একটি ঘেরে, অর্থাৎ ছোট্ট একটি ঘের বা বড় যদি কোনো পুকুর থাকে, সেখানে আপনারা জাল দিয়ে ঘেরাও করে এক কর্নারের মধ্যে আপনারা এই ভিয়েতনামের শোল মাছ ছেড়ে দিবেন। এবং যেই সিক্রেট যে দিকটি, সেটি হলো যে আপনারা খাবার যখন খাওয়াবেন, অর্থাৎ আমরা যে খাবারটি খাওয়ানো হয় টঙয়ে অথবা আপনার আগাতা, এই খাবারগুলো আপনারা দিতে পারেন, অথবা সিপি খেয়েও ওরা অভ্যস্ত। তবে 100% আমাদের টঙয়ে খাবারটা খেয়ে এরা ভালো পারফরমেন্স পাবেন। তো আপনার আরেকটি যে দিক, সেটি হলো যে আপনারা যখন শোল মাছকে খাবার দিবেন, অবশ্যই আপনারা একটা দিক খেয়াল রাখবেন। যখন শোল মাছগুলো একটা সাইজ আপনার খাবার খাওয়ানোর পরে বড় হবে আর একটা সাইজ ছোট হবে, তখন অবশ্যই বড় যে সাইজগুলো সেই মাছগুলো আপনারা ওইখান থেকে কানেক্ট করে অন্য একটা পুকুর অথবা বড় যে ঘের আছে সেখানে আপনারা ছেড়ে দিবেন। বাকি যে ছোট এক সাইজে রয়েছে সেই খাবারটি, অর্থাৎ সেই মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে খাবার দেবেন। অর্থাৎ শোল মাছের যতটুকু খাবার খায় ততটুকু আপনারা খাবার দেবেন। তারপর খাবার খাইয়ে এভাবে যদি আপনারা পালন করেন, তাহলে 100% আপনার সফলতা অর্জন করবেন। এই ট্রিক্স গুলো অনেকেই জানে না, যার কারণে আপনার দেখা গেছে যখন একটি পুকুরের মধ্যে সবগুলো, অর্থাৎ বড় একটা ঘেরে যখন আপনার ভিয়েতনামের শোল মাছ ছেড়ে দেয়, তখন দেখা গেছে খাবার খাওয়ানোর পরে এক সাইজ বড় একটা, আরেক সাইজ হচ্ছে ছোট, তখন বড় সাইজগুলো ছোট সাইজগুলো খেয়ে ফেলে। তাই আজকের যে টিপস গুলো আপনার মাঝে তুলে ধরা হবে, সেটি যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই শোল মাছ চাষে সফলতা অর্জন করবেন 100%। তো তৃতীয় যে দিক, সেটি হলো যে অবশ্যই আপনারা যখন এই মাছটি চাষ করবেন, পুকুরের চারপাশে যদি ঝোপঝাড় থাকে তাহলে সেটি দিবেন, এবং অবশ্যই পুকুরের চারপাশে নেট দিয়ে ঘেরাও দিবেন। কারণ দেখা গেছে কি, শোল মাছ বিদ্যুৎ চমকালে অথবা আপনার পুকুরে যখন বৃষ্টিপাত হয়, তখন এই মাছগুলো এক পুকুর থেকে অন্য পুকুরে স্থানান্তরিত হয়। তো ওই দিক দিয়ে যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে 100% লাভবান হবেন, শতভাগ নিশ্চিত। আর শোল মাছ চাষে যদি আপনার রোগ হয়, অর্থাৎ আপনার যে যদি শরীরে আপনার অনেক সময় সাদা সাদা স্পট পড়ে যায়, তখন আপনারা যেই ওষুধটা দিবেন সেটি হলো যে বার্কিল ব্যাট। এই ওষুধটি যদি দেন, তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। খুব সহজে 2 দিন পরেই দেখবেন আপনার এই মাছটি ক্ষত বা আপনার সাদা সাদা স্পট গুলো ভালো হয়ে যায়। এবং আপনারা চাইলে মাছ ছাড়ার আগে যে দিকটি আপনার ফলো করতে পারেন, সেটি হলো যে আপনার পুকুরটিতে জীবাণুনাশক করার জন্য টিমসন দিতে পারেন পানিতে, অর্থাৎ আপনার 10 লিটার পানিতে একটা টিমসন গুলে তারপর পুরো পুকুরে ছিটিয়ে দিলেই হবে। এভাবে যদি আপনারা পুকুরে মাছ চাষ করার আগে এই দিকগুলো আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই শতভাগ নিশ্চিত আপনারা 100% সফলতা অর্জন করবেন। তো দর্শক, এই পুরো প্রতিবেদন জুড়ে যেই গুরুত্বপূর্ণ দিক আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে, এগুলো যদি আপনারা লক্ষ্য করেন বা ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন, শতভাগ নিশ্চিত। দর্শক, এই পুরো প্রতিবেদন জুড়ে যেই ভিয়েতনামের শোল মাছের পোনা দেখছেন, এগুলো যদি ক্রয় করেন, তাহলে অবশ্যই ভিডিওর উপরে যে হ্যাচারি ব্যানার আছে ওইখান থেকে কানেক্ট করে সরাসরি আমাদের এখানে যোগাযোগ করুন। দর্শক, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই দর্শক, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।